আগামীকাল আমার জীবনে প্রথম কলেজে যাব ভাবতেই কেমন জানি নিজেকে বড় বড় লাগছে। স্কুল জীবনে কত স্বপ্ন দেখেছি এই কলেজকে নিয়ে। কলেজে পড়ব, পড়ালেখার থেকে আড্ডাবাসি বেশি করব। সেসব স্বপ্নগুলো আমার পূর্ণ হতে যাচ্ছে। তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাই, নয়তো দেরি হয়ে যাবে কলেজে যেতে। আমি তো আবার ঘুম কমার পরের দিন সকালবেলা। সুমন, এই সুমন। আম্মু, যাও তো, বিরক্ত করো না। কলেজকে নিয়ে সুন্দর একটা স্বপ্ন দেখছি। কলেজে কে নিয়ে স্বপ্নই দেখে? কলেজ আর যাওয়া লাগবে না। কি বলো এসব? তোর কলেজ কয়টায়? 9টায়। ও, তাহলে আর একটু পর তোকে ডাকি। সময় মেনটেন করতে শেখো, অসময়ে ডাকাডাকি করো। তাই তো। এখন 8:30 বাজে, যখন 9টা বাজে তখন ডাকবো। কি বলো এসব? আগে ডাকবে না? কি করে ডাকবো? 7:30 থেকে শুনছি তুই কলেজকে নিয়ে স্বপ্ন দেখছিস, কিন্তু এইদিকে যে কলেজে যেতে হবে সেটা তো ভুলেই গেছিস। তো কি স্বপ্ন দেখলি? কলেজে খুব ভালো করে মন দিয়ে পড়বি, এটাই তো? আরে ওসব কিছু না, বন্ধুদের সাথে কিভাবে আড্ডা দিব সেটা। তবে রে হারামজাদা, আগে যদি জানতাম যে তুই এই স্বপ্ন দেখিস তবে তোকে ঝাড়ু দিয়ে তুলতাম। কপাল ভালো যে তুমি জানো না। এখন সরো, কলেজে যাব। তাড়াতাড়ি করে রেডি হয়ে কলেজে যাওয়ার সময়, আম্মু কই তুমি? কি হয়েছে? দোয়া করো, আজ প্রথম কলেজে যাচ্ছে তোমার ছেলে। যা বাবা, ভালো করে লেখাপড়া করিস। এই দোয়া তো সারা জীবনই করে এলে, একটু অন্যরকম দোয়া করতে পারো না? মানে কিরকম? এই যেমন ধরো, যা বাবা যা, দোয়া করছি কলেজে গিয়ে যেন তোর জিএফের অভাব না হয়। ও, তুই দাঁড়া, আমি ঝাড়ুটা নিয়ে আসছি। কেন আম্মু, ঝাড়ো কেন? দোয়াটা স্পেশাল তো, তাই স্পেশালভাবে করতে হবে। না থাক, লাগবে না, অন্যদিন দিও। এখন গেলাম, তাড়াতাড়ি করে কলেজে গেলাম। আজ প্রথম দিনই লেট, না জানি স্যার কেমন হবে আর কিভাবে রিয়াক্ট করবে। ধরে কলেজ গেট দিয়ে ঢুকে একটু সামনে আগাতেই থমকে গেলাম। এত বড় কলেজে আমার কোনটা কিভাবে বুঝবো? আশেপাশে তো কেউ নেই, কাকে বলবো? কিছু দূর কয়েকজন মেয়ে বসে আছে, তাদের কাছে গেলাম। এই যাবো, শুনছেন? কে রে? আপু, আমি। তা তো দেখতেই পাচ্ছি তুই মিস্টার ক্যাবলাকান্ত। বল কি বলবি? আপু, আমি ইন্টার প্রথম বর্ষে, তো আমায় একটু বিজ্ঞান বিভাগটা দেখিয়ে দিবেন? দিব, তবে এর আগে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই মেয়েটাকে গিয়ে বলবি তুই ওকে ভালোবাসিস। কিন্তু আপু, কেন? যদি তুই বলিস তবে তোকে দেখিয়ে দিব। কিন্তু আপু, আমার তো ক্লাস শুরু হয়ে গেছে। সমস্যা নাই, স্যার তোকে কিছুই বলবে না। তুই যা, গিয়ে বলে আয়। আমি পারবো না আপু। কেন রে, তুই ছিলে না? হুম। তাহলে পারবি না কেন? আগে কাউকে বলিনি। এবার বলবি। আমি পারবো না আপু। তুই যদি না বলিস তবে তোকে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। কেন আপু? কারণ তুই সিনিয়র আপুর সাথে বেয়াদবি করেছিস। কখন? কানে ধর। এই না আপু, আমি যাচ্ছি। আল্লাহ রক্ষা করো, জীবনে প্রথমবার যাচ্ছি, কাউকে কিছু বলতে খুব টেনশন হচ্ছে, কপালটাও ঘামছে। কিছু করার নাই, ধীরে ধীরে এগিয়ে গেলাম। এই যে আপু, শুনছেন? হ্যাঁ বলুন। কিভাবে যে বলবো? কিভাবে বলবেন? আসলে আসলে কি? আমি আমি কি? আমি আপনাকে আমাকে কি? আমি আপনাকে উফ, তারপরে কি সেটা বলবেন তো? আমি আপনাকে ভালোবাসি। ভালো নাকি? হ্যাঁ তাই তো, মারলেন কেন? তোর সাহস হয় কি করে তুই আমায় প্রপোজ দিস? সরি। এখন এখান থেকে ভাগ। গাল হাত দিয়ে চলে আসলাম। কি রে, বলছিস? হ্যাঁ। কি বললো? কিছু না। তাই? আপু, আমার রুমটা। 3 তলায় উঠে সোজা কর্নার। আমি চলে আসি, এমন সময় আবার পেছন থেকে ডাকলো। এই শোন, হ্যাঁ আপু। স্যার যদি কিছু বলে তবে বলিস নীলাদ্রি আপুর সাথে ছিলাম। আচ্ছা। গাল হাত দিয়ে দূরে 3 তলায় উঠলাম। স্যার, আসবো? কে তুমি? স্যার, আমি তার প্রথম বর্ষে বিজ্ঞান বিভাগের ছাত্র। ও, আসো। ধন্যবাদ স্যার। শোনো, হ্যাঁ স্যার। একটু ওদিকে ঘুরো তো। আচ্ছা স্যার। তোমার গালে এসব কিসের দাগ? ও, তেমন কিছু না স্যার। ও, প্রথম দিনে কেউ লেট করে? আসলে স্যার, নীলাদ্রি সাথে ছিলাম তো তাই। ও আচ্ছা, এখন বুঝলাম গালের দাগগুলো কিসের। ওকে, তুমি বসো। ওকে স্যার। তবে ওদের পাল্লায় আর পড়ো না। ওকে স্যার। পুরো ক্লাসে সবাই এমন করে তাকিয়ে আছে যেন আমি চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা হনুমান।
এই কলেজে আমি এবং আমার 3জন বন্ধু ভর্তি হয়েছি। আমি চুপচাপ গিয়ে ওদের পাশে বসলাম। কি রে, কি হয়েছে? কিছু না রে, কিছু তো হয়েছে। কলেজে এসে সবার আগে র্যাক খেলাম। তাই পেট ভরছে? হারামজাদা, মজা নিস? কই না তো, তুই কি আমার শালা লাগিস? বোন নাই, আর থাকলেও বলতাম রিক্সাওয়ালার সাথে প্রেম করলে মেনে নেব, কিন্তু যদি আমার কোনো বন্ধুর সাথে প্রেম করিস তবে বাড়ি থেকে বের করে দেব। থাক ভাই। ক্লাস শেষে ক্যাম্পাস দেখতে 4জনই বের হলাম। বের হতে দেখি ওই মেয়েগুলো। এ কি, যে মেয়েটাকে ভালোবাসি বলছি সেও এদের সাথে, তার মানে সব কিছু এদের আগে থেকেই প্ল্যান করা থাকে। যাই হোক, আমি আর তাদের দিকে না তাকিয়ে চলে আসতে লাগলাম। এমন সময় পেছন থেকে এই ভাবলাকান্ত, শুনেও না শোনার ভান করে যাচ্ছি। এই তোরে ডাকছি শুনছিস না? একটা মেয়ে এসে কলা ধরে বলল, সরি আপু, শুনতে পাইনি। চল কোথায়? আয় না, তোর জিএফ এর কাছে। আমি তো প্রেম করি না আপু। ও মা, ভুলে গেলি? কি? একটু আগেই তো আমাদের সামনে তুই নীলাদ্রিকে প্রপোজাল দিলি। ওটা তো এমনি, আপনারা বলেছিলেন বলেই তো আমি হাত ধরে টেনে নিয়ে আসলো। নীলাদ্রি, এই নে তোর জান। আমি সরি, আসলে আমি তখন ওটা ঠিক করিনি। খুব লেগেছে তাই না বাবু? বাবু? আপু, আপনারা ভুল করছেন। আমি বাবু নই, আমি সুমন। বাবু অন্য কোনো ছেলে হবে হয়তো, কিন্তু আমি নই। আরে, ভালোবাসার মানুষকে তো সবাই বাবুই বলে। কেন, তুমি জানো না? ও জানবে কি করে? ও তো একটা ক্যাবলাকান্ত। কি একবার ভ্যাবলাকান্ত একবার ক্যাবলাকান্ত বলছিস? দুটোই তো। এভাবে বলিস না, আমার বুকে লাগে। ও মা, এ তো দেখি দরদ উতলে পড়ছে। আমি চুপচাপ শুধু শুনেই যাচ্ছি। আপু, আমি গেলাম। ছি, ভালোবাসার মানুষকে কেউ আপু বলে? কি ভালোবাসার মানুষ? আমি তোমার ভালোবাসার মানুষ। তার মানে এরা লুকিয়ে লুকিয়ে প্রেম করে? আজ তো আমাদের ট্রিট দিতেই হবে। ওকে, আমার বিএফ আজ তোদের ট্রিট দিবে। আপনার বিয়ে মানে? আমার বিএফ মানে তুমি। আমি কেন? কারণ তুমি আমি প্রেম করি তাই। না করো না প্লিজ, এটা তোমার আর আমার সম্মানের ব্যাপার। ওকে, কিছু করার নাই। যদিও আমি জানি আমার পা দিচ্ছে, তবুও বড় আপু, কিছু বলা যাবে না। এরপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম। তারপর যা হলো তা বলার মতো কোনো ভাষাই নেই। বিকেলে বাসায় আসলাম। কি রে, মুখটা প্যাঁচার মতো করে রাখছিস কেন? কিছু না, এমনি। কেমন কাটলো প্রথম দিন? বলার মতো কোনো ভাষা নাই, সারা জীবন মনে রাখার মতো। তাই? তাহলে তো ভালোই কাটছে। কেমন যে ভালো কাটলো সেটা তো আমি ভালো করেই জানি। কি বললি? কই না তো। ও আচ্ছা। এরপর ফ্রেশ হয়ে কিছু খেয়ে বাইরে ঘুরতে গেলাম। রাতে বাসায় ফিরলাম। সারাক্ষণ শুধু একটা কথাই ভাবলাম, কি করা যায়, কি করব, প্রতিশোধ নিব নাকি না, কিছুই খুঁজে পাচ্ছি না। রাতে খাওয়া দাওয়া করে একটু বই নিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা আবার সেই আগের নিয়মে আম্মু ডেকে তুলল। এরপর আবার কলেজে গেলাম, তবে আজ আর দেরি করিনি। ক্লাসে গিয়ে দেখি হারামি 3টা আসছে, ওদের সাথে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ওই আপুগুলো রুমে আসলো। এই, তোদের মধ্যে রিয়াদ কে? কেউ কোনো কথা বলছে না। কিরে, কানে কথা যাচ্ছে না? বল রিয়াদ কে? আমি। নীলাদ্রি আপু গিয়ে ছেলেটার গালে বেশ কয়েকটা থাপ্পড় মারলো। কলেজে আসছিস 2 দিন হলো, এর মধ্যেই বড়দের সম্মান করিস না। সরি আপু। নেক্সট টাইম যেন আর ভুল না হয়। ওকে আপু। এই চল সবাই। নীলাদ্রি আপু আর তার বন্ধুরা চলে গেল। তখন আমিও ছেলেটার কাছে গেলাম। তোমায় মারলো কেন? আজ কলেজে আসার সময় ওনার সামনে ছিল, তারপর? ওনাদের সালাম দেইনি তাই। ও আচ্ছা। মেয়েটা দেখতে পরীর মতো, নামটা অনেক সুন্দর, নীলাদ্রি। কিন্তু মেয়েটার ব্যবহার এমন কেন? মেয়েটার ব্যবহার যদি ঠিক থাকতো তবে ওর সাথে প্রেম করা যেত। ছি ছি ছি, এসব কি ভাবছি? জানতে পারলে কল্পনাতে এসে থাপ্পড় দিবে। এরপর ক্লাস শেষে বন্ধুরা মিলে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। কি রে, কাল তো তোরে ভালোই বানালো। মজা নাও, তাই না? যেদিন ওর পাল্লায় পড়বা সেদিন বুঝবে। তুই ওকে একটু চালা। কিভাবে? আরে ওর পিছনে লেগে থাক। কেউ কি শুধু শুধু থাপ্পড় চায়? না, আমি কি পাগল হয়েছি? তুই না চালালে তো ও আরো বেশি চালাবে। কি বলিস? হুম। তোরা থাক, আমি যাচ্ছি। অল দা বাস। এটাই তো দিতে পারিস। যা এখন। দূর থেকে আদ্রির তাবুকে দেখে হাঁটু কাঁপতে শুরু করেছে। হাই, কে রে তুই? আমি সুমন, তোমার বিএফ। জুনিয়র হয়ে আমায় তুমি বলিস? তোর সাহস তো কম না। এখনই চোখের সামনে থেকে ভাগ, নয় তো খবর আছে। গাল হাত দিয়ে চলে আসলাম।
আজকেও তোকে মারছে, এটা তো সহ্য করা যায় না। কি করবো বল, বড় আপু তো। তো কি হয়েছে? আমরা চাই তুই এর প্রতিশোধ নে। কিন্তু কিভাবে? এত কিছু বুঝি না, আমরা দেখতে চাই ওই মেয়ে যেন তোর কথায় উঠে আর বসে। তুই একটা কথা ভাব, তোর মা বাবা কয়দিন তোর গায়ে হাত তুলছে? একদিনও না। যদি তোর মাঝে কোনো পুরুষত্ব থাকে তবে তুই করবি। ওকে। এরপর বাসায় আসলাম আর ভাবতে লাগলাম কি করব, তবে এর একটা কিছু করেই ছাড়বো। আম্মু বারবার ডাকছে কিন্তু কানে কিছু যাচ্ছে না। উফ আম্মু, কি করছো? লাগছে তো। লাগার জন্যই তো ধরছি। খুব লাগছে, কিন্তু কিভাবে কানে ধরে? হ্যাঁ, এইভাবেই ধরে। তাহলে নিজের কানটা রেখে আমারটা কেন ধরছো? হারামজাদা, কখন থেকে তোকে ডাকছি, কথা তো কানেই যায়নি। ওহ, শুনতে পাইনি। মন খারাপ? না, তাহলে কি ভাবছিস? ভাবছি কতটা দরজার মেয়ে বিয়ে করলে তোমাকে জ্বালাতে পারবে। হারামজাদা, তোর বউ আমায় জ্বালাবে। অবশ্যই। সেটা পরে দেখা যাবে, এখন আয়, এসে খেয়ে নে তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি। আচ্ছা, এরপর খাওয়া দাওয়া করলাম। সেদিন আর তেমন কিছু ভাবতে পারলাম না। পরের দিন সকালবেলা কলেজে গেলাম। আজকেও গেটে দেখলাম নীলাদ্রি আপু দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে পাশ করে চলে যেতে লাগলাম। পাশে একটা ছেলে খুব তাড়াতাড়ি করে কোথায় যেন যাচ্ছিল। তার সাথে ধাক্কা লেগে আমি নীলাদ্রির উপর পড়ে যাই। সাথে সাথে তোর সাহস হয় কি করে তুই আমাকে টাচ করিস? আসলে ওই ছেলেটা ওই ছেলেটা? কি ওই ছেলেটা? নিজে এসে প্ল্যান করে সব করেছিস আর এখন ওই ছেলেটা? আসলে আমি কি আমি? সরি। ওকে, যা, ক্ষমা করলাম। ধন্যবাদ। ক্লাসে চলে আসলাম। না, এমনি আর মানা যায় না। এর তো জীবনে কোনো বুদ্ধি হবে না মনে হচ্ছে। একটা মেয়ে এত রাগ থাকতে পারে? আচ্ছা, এটা রাগ নাকি অহংকার? যাই হোক, এর শেষ তো দেখতেই হবে। ক্লাস শেষ করে বাইরে আসলাম। এই ক্যাবলাকান্ত, আমায় বলছেন? তুই ছাড়া কি আর কেউ আছে ক্যাবলাকান্ত? দেখুন, আমার একটা নাম আছে। তো কি হয়েছে? সিনিয়র বলে আপনারা যা খুশি তাই করতে পারেন না। ওলে বাবালে, ভ্যাবলাকান্ত মুখে যে বুলি ফুটেছে। সাবধান করে দিচ্ছি কিন্তু, আর এইসব বলবেন না। কি রে, কি হয়েছে? এত চিল্লাচ্ছিস কিসের? এই ক্যাবলাকান্তকে দেখ, মুখে বুলি আসছে। সকালেই তো থাপ্পড় খেলি, এখন আবার আসছস? মানে আজ সকালেও মারছিস তুই আমাদের জিজুকে? ও, তাই তো। ও তো আবার তোদের জিজু, আমার বিএফ। সরি জানু, লাগছে তোমার? সব কয়টা হাসতে লাগলো। আমি গেলাম। কি বলো জানু, গেলাম মানে কি? বসো, একটু গল্প করি। কেন? তুমি আমার বিএফ না, বলো? তাই তো, আপনার একটু কাছে আসি। আচ্ছা ঠিক আছে, আমার পাশেই বসো। এরপর পুরো ক্যাম্পাসের সামনে আমি নীলার দিকে কিস করলাম। জানোয়ার, তোর সাহস হয় কি করে তুই আমায় কিস করিস? আমি তো তোমার বিয়ে, তাই না? গালে হাত দিয়ে বললাম। ব্যথা হচ্ছে আবার আনন্দ হচ্ছে। তোকে আমি দেখে নেব। পরে দেখা যাবে। তোর জীবন আমি হেল করে দেব। যা পারো করো। নীলাদ্রি কোনো কথা না বলে চলে গেল। সবাই কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আমি মাত্র এভারেস্ট জয় করে আসলাম। বন্ধুদের কাছে আসলাম। মামা, তুই তো পুরো ফাটিয়ে দিলি। আমার সাথে পাঙ্গা বুঝবে এবার। দূর থেকে হাবিব দৌড়ে এসে, সুমন, তুই এটা কি করলি? কেন দোস্ত, খুব ভালো লাগছে নাকি তোর? রাগ তো তোর ভালো লাগা। জানিস ওকে? কোন মন্ত্রীর মেয়ে? এই এলাকার কমিশনারের মেয়ে। তো আমি কি কি বললি তুই? কার মেয়ে? কমিশনারের। কমিশনারের মেয়ে? আগে বলবি না? আমি একটু আগেই জানতে পারলাম। ভাই তুই কে? আমি তোরে চিনি না। ওই, আমাকে সুমন নামে কোনো বন্ধু আছে? কই না তো। আগে ছিল, সুমন নামের কাউরে আমরা চিনি না। ওড়িশালা হারামি দল, তোদের জন্য তো আমি এইসব করলাম। আমরা কি তোরে কিস করতে বলছি? তা বলিসনি। তাহলে তুমি এত রোমান্টিক হতে গেলা কেন? আমি কি জানতাম ও কমিশনারের মেয়ে?